গ্রামে যে সকল মানুষ ভাল্লুকটিকে খুঁজতেছিল তারা দ্রুত করে জঙ্গলের ভেতরে যেতে লাগলো। তাদের হাতের মশালগুলো অন্ধকারকে ছাড়িয়ে তাদেরকে রাস্তা দেখাচ্ছিল। প্রতিটি মানুষের মনে ভয়ের সাথে সাথে আশাও ছিল। মাদারি সেই সকল মানুষদেরকে বলতে লাগলো, ভাল্লুককে কাবু করার জন্য অনেক বুদ্ধি করে কাজ করতে হবে, কেননা একটি জঙ্গলের পশুকে কাবু করা সহজ কাজ নয়। তারা এরপর জঙ্গলের সেই স্থানে পৌঁছে গেল, আর যেখানে ভাল্লুকটি ছিল মশালের আলো এবং গ্রামবাসীদের আওয়াজে জঙ্গলের মধ্যে গর্জন করতে লাগলো। আর তবে ভাল্লুকটি তার স্থান থেকে নড়ল না। ভাল্লুকটিকে দেখে গ্রামের একটি যুবক সারিনাকে বাঁচানোর জন্য সর্বপ্রথমে এগোতে লাগলো এবং লাঠি তুলে ভাল্লুককে মারার চেষ্টা করতে লাগলো। সারিনা যে ভয় পেয়ে কাতর হয়ে গিয়েছিল, সে সেই মানুষটিকে দেখে একটু আশা পেল। তবে যুবকটির চেষ্টা করার পরেও সে অসফল হয়ে যায়। যখন সে ভাল্লুকের কাছে যেত তখন ভাল্লুকটি গর্জন করে উঠত এবং তার হাত দিয়ে মারার চেষ্টা করত। আর এর ফলে যুবকটি পিছনে সরে যায় এবং বুঝতে পারে যে একটা ভাল্লুকের সাথে মোকাবেলা করতে তিনি কখনো সক্ষম নয়। সে দ্রুত করে গ্রামের মানুষদেরকে গিয়ে এই কথাগুলো খুলে বলল। আর এরপরেই মাদারিকে ডাকা হয় এবং তাকে ভাল্লুকটিকে কাবু করার জন্য অনুরোধ করা হয়। মাদারি, যিনি আগে থেকে লজ্জিত হয়েছিলেন, তিনি দ্রুত করে উঠে পড়লেন। মাদারি তার সঙ্গে করে একটি বিশেষ লাঠি এবং কিছু খাবার নিল, আর যা দিয়ে মাদারি ভাল্লুকটিকে কাবু করে রাখত। মাদারি এরপর ভাল্লুকটিকে ডাকতে লাগলো যেভাবে খেলাতে সে ভাল্লুকটিকে ডাকত। ভাল্লুকটি মাদারির কথা শুনে এক মুহূর্তের জন্য তিনি অনেক থেমে গেল। তবে তার সাথে সারিনার থাকার ফলে সে অন্যরকম হয়ে যাচ্ছিল। ভাল্লুকটি মাদারি সহ সকলের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল। যখন কেউ তার কাছে যাওয়ার চেষ্টা করত তখন সে তার হাত দ্বারা আক্রমণ করত। তার এমন ভয়ঙ্কর আচরণ দেখে মাদারি ভয় পেয়ে গেল। মাদারি তাকে শান্ত করার জন্য চেষ্টা করতে লাগলো, তবে ভাল্লুকটি আরো বেশি রাগান্বিত হতে লাগলো। মাদারি তার শেষ চেষ্টা করতে লাগলো এবং ভাল্লুকের দিকে খাবার ছুঁড়ে ফেলল। তবে ভাল্লুকটি তাও খেল না এবং সে তার পুরো মনোযোগ সারিনার উপরে রাখল। এ থেকে বোঝা গেল যে মাদারি ভাল্লুকটিকে একা কাবু করতে পারবে না। তাই গ্রামবাসীরাও মাদারিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল এবং তারা সকলে মিলে বুদ্ধি করতে লাগলো যে তার হাতের মধ্যে লাঠি এবং কুড়াল দিয়ে ভাল্লুকটিকে ঘিরে ধরল। মশালের আলোর কারণে ভাল্লুকের চোখে চকচক করতে লাগলো এবং সেও রাগান্বিত হয়ে গেল। যখন গ্রামবাসীরা ভাল্লুকটিকে কাবু করার চেষ্টা করতে লাগলো তখন ভাল্লুকটি তাদের উপরে আক্রমণ করে দিল। এটি অনেক ভয়ঙ্কর একটি দৃশ্য ছিল। তবে গ্রামবাসীরা হার মানল না এবং তারা ভাল্লুকের উপরে হামলা করতে লাগলো, যাতে করে ভাল্লুকটি দুর্বল হয়ে পড়ল। আর তারপরে অনেক চেষ্টা করার পরে তারা ভাল্লুকটিকে মাটিতে ফেলে দিতে সক্ষম হলো এবং তাকে রশি দ্বারা বেঁধে ফেলল। মাদারি যখন ভাল্লুকটির পরিস্থিতি দেখতে লাগলো তখন সে তার চেহারার মধ্যে লজ্জা অনুভব করতে লাগলো। আর এরপরে সারিনাকে রক্ষা করা হলো এবং ফিরিয়ে আনা হলো। সারিনার স্বামী দ্রুত করে তাকে জড়িয়ে ধরল। মাদারিকে এরপরে গ্রামবাসীর সামনে উপস্থিত করা হলো এবং তাকে গালিগালাজ করা হলো। ভাল্লুকের সামলানোর কথা বলা হলো। মাদারি ওয়াদা করলো যে এরপর থেকে ভাল্লুকটিকে এভাবে ছেড়ে দিবে না এবং এরপরে মাদারি গ্রাম ছেড়ে চলে গেল। আর এই ঘটনাটি গ্রামবাসীদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা হয়ে দাঁড়িয়ে গেল। আর তা হলো জঙ্গলের পশুদের সাথে খেলা বিপদের কাজ এবং এরপর থেকে তারা মাদারির কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল। এই ঘটনাটি অনেক ভয়ঙ্কর এবং লজ্জাজনক ছিল, যা শুধু গ্রামবাসীদের জন্য নয়, মাদারির জন্য শিক্ষণীয় ছিল। গ্রামবাসীরা শিক্ষা গ্রহণ করল যে জঙ্গলের পশুদেরকে কাবু করে রাখা অনেক বিপদের কাজ। ভাল্লুকের আচরণ দ্বারা বোঝা গেল যে তাদের সাথে কোনো প্রকার হাসি তামাশা করা উচিত নয়, তা না হলে এই জন্তু বিপদ হয়ে দাঁড়াতে পারে। মাদারির জন্য এই ঘটনাটি অনেক বড় একটি শিক্ষণীয় বিষয়। মাদারি যে পশুদের নিয়ে খেলা দেখাতো সে কখনো এই কথা চিন্তাও করেনি যে তার এই পশুগুলো মানুষদের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। এই ঘটনা ঘটার পরে সে তার সকল পশুদেরকে কঠোরভাবে কাবু করার সিদ্ধান্ত নিল এবং গ্রাম ছাড়ার পর থেকে সে কখনো তার পশুদেরকে এভাবে ছেড়ে দেয়নি। গ্রামবাসীরাও নিজেদের ভুল বুঝতে পারল এবং পশুদের দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিল। এ দ্বারা সকলে একটি শিক্ষা গ্রহণ করল যে মানুষজনকে শুধুমাত্র তার বাড়ির মানুষদের সম্পর্কে নয়, জঙ্গলের পশুদেরকে নিয়েও চিন্তা করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।